আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ যারা রামাদান মান্থকে 100% ইফেক্টিভলি ইউজ করে তোমাদের যাদের লাইফ থেকে প্রায় 5 মাস চলে গেছে ওটা পুরোপুরি ফিক্স করতে চাও, এই ভিডিওটার থ্রুতেই তোমার রামাদানে তোমার প্ল্যানটা আসলে কেমন হবে একটা রুটিন তুমি এখনই বৈশা বানায় ফেলতে পারবা। যারা রাত জেগা পড়ো কিংবা সকালে সেরির পরে পড়ো, দুই ক্যাটাগরির লোককে নিয়ে তো কথা বলবোই, তৃতীয় আর একটা ক্যাটাগরিকে নিয়েও আজকে আমি কথাবার্তা বলবো। যারা এই তৃতীয় ক্যাটাগরিতে পড়বে আমি এটা রেকমেন্ড করবো আর কি। আপন ভাই বোন যদি তোমাকে আমি চিন্তা করি, আমি আসলে এভাবেই ভাবি তোমাদেরকে, যদি ওই সাহসটা দেখাইতে পারো। এবং আমি যে থার্ড ক্যাটাগরিটা বলবো ওইটা বোঝার জন্য আগে দুইটা ক্যাটাগরি বুঝা নিয়ে দেন থার্ড ক্যাটাগরিটা অ্যাপ্লাই করতে হবে, বিকজ এটা লেভেলের মতো। বাট থার্ড ক্যাটাগরি যারা ফলো করতে পারবা ইনশাআল্লাহ, কথা দিয়ে বলতেছি, 1 মাস পরে 27 ব্যাচ নিজের পড়ালেখার অবস্থা দেখে তুমি নিজেই টাস্টি খাবা যে কতটা চেঞ্জ হওয়া পসিবল। তো 27 ব্যাচের একটা রিয়েলিস্টিক রামাদান প্ল্যান নিয়ে আমরা আজকে বসছি, আজকে দাঁড়াইছি। আজকে আমরা এমন একটা প্ল্যান করার ট্রাই করবো যেটা আগের বছরগুলোর প্ল্যান থেকে অনেক বেশি ডিফারেন্ট হবে, তোমার অ্যাকচুয়ালি ইফেক্টিভ হবে। এবং এমন একটা প্ল্যান, কারণ এই রামাদান মিস হয়ে গেলে নেক্সট রামাদান আস্তে আস্তে কিন্তু অনেক কিছু ঘটে যাবে। তো যদি এই রামাদানটাই তোমার একটা কামব্যাকের সোর্স হইতে পারে তাহলে হোয়াই নট। 27-এর একাডেমিক টু অ্যাডমিশনে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সব কিছু যেটাতে আমরা রাখতেছি, অর্থাৎ আমাদের প্ল্যাটফর্মের পুরাতন সব কোর্সের আর্কাইভ, রানিং যতগুলো কোর্স আছে এবং আপকামিং 27 ব্যাচকে ঘিরেও যতগুলো কোর্স, নতুন যদি কোনো কোর্স 27কে নিয়ে আসে, যেমন 27-এর অ্যাডমিশন আসবে, রিভিশন আসবে, সব কিছু তুমি একটা জায়গায় পাবা। ফাউন্ডেশন ক্লাস এবং উইকলি কনফারেন্স কল সহ, সেটা হচ্ছে 27-এর একাডেমিক টু অ্যাডমিশন। আমার পর্যন্ত চলে আসছে অনেকবার যে ভাই এটাতে একটা অফার দেন, একটা ডিসকাউন্ট দেন। সো ডিসকাউন্ট চাইছো ভাই, ডিসকাউন্ট আমি দিচ্ছি। কুপন হচ্ছে গোল্ড 27। এই কুপনটা যারা অ্যাপ্লাই করবা লিমিটেড টাইমের জন্য তোমরা এই কোর্সের সব থেকে বড় অফারটা পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা আমাদের অ্যাকচুয়াল প্ল্যানে আজকে চলে যাই। 3টা ক্যাটাগরি বলতে আসলে আমি কাদেরকে বুঝাইতেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা ভাই রমজানে রাত জাগে। তো রাত জাগা পাবলিক যারা আছো তাদের জন্য এই পোর্শনটা। আসো আমরা আগে একটা ঘড়ি চিন্তা করে নেই যে আমাদের একটা ঘড়ি কেমন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘড়ি। রাত জাগা পাবলিক যারা আছো তোমাদের আমি বলবো যে নামাজ বেসড একটা রুটিন বানাইতে, এটা প্রত্যেককেই রাত জাগো যে যখন যাই করো না কেন নামাজ বেসড রুটিন বানাইতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো যারা রাত জাগো তারা বেসিক্যালি মেইন পড়ালেখাটা কখন করো? রাত জাগলে ভাই তোমার মেইন পড়াটা হয় এশার পরে তারাবির নামাজ পড়ে এসে ওইখান থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত। এইটা হচ্ছে তোমার মেইন পড়ার টাইম। এই টাইমে তুমি যদি 5 ঘন্টাও ডেডিকেটেড পড়তে পারো, অন্য টাইমে সারাদিন তুমি 15 ঘন্টায় অন্য মাসে যা পড়ো তার থেকে বেশি এটা ইফেক্টিভ হবে। এখন এই টাইমে আমি মূলত আসলে কি পড়বো? এই টাইমে আমার মেইন টার্গেট থাকবে মূলত ফাউন্ডেশন করার, অর্থাৎ নিজের বেসিকটাকে ধরার। দেখো আমাদের এডেডের ফাউন্ডেশন ক্লাসের উদ্দেশ্যই থাকে একটি স্টুডেন্টকে 0 থেকে ধরে নিয়ে তাকে একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত বেসিক ধরায় দেওয়া। এবং এটার আরেকটা টার্গেট সব থেকে সংক্ষিপ্ত টাইমে করা। এই যে সংক্ষেপে সবকিছু একখানে যে টাইটেলটা আমরা বলি, সো এইটা করতে গেলে দেখা যায় যে একটা চ্যাপ্টার কভার করতে আমাদের ভাই 1 মাসও চলে গেছে, জাস্ট ফাউন্ডেশন কন্টেন্টের কথা বলতেছি। সেটা টার্গেট এরকম যে ধরো তুমি এসিএস, বিপি, উদ্ভাস যেখানে থাকো না কেন, তুমি যখন চিন্তা করবে আমার সবগুলো কন্টেন্টকে গুছায় আমি আমার খাতার উপর একটা নোট আকারে আনতে চাই, বাট এত সময় তোমার নাই, তখন একটা ক্লাসে, এই একটা ফাউন্ডেশন ক্লাসে যে ছোট ছোট টপিকগুলো সবগুলো যোগ করলে 5-6 ঘন্টা হয়। বড় চ্যাপ্টার হলে 9 ঘন্টা, ছোট চ্যাপ্টার 3 ঘন্টা, মাঝারি চ্যাপ্টার 5 ঘন্টা। যা পড়াইতেছে তা যদি লিখে ফেলো ভাই তোমার নোট হয়ে যাবে। তুমি দেখবে তোমার নোটে যা পড়াইছি ভাই তুমি অন্য যেখানে যা পড়ছো সবে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করি, এই কারণে তো টাইম লাগে। সো এই টাইমটা তোমার থাকবে ফাউন্ডেশনে ফোকাস করা। ফুল সিলেবাস ব্যাচ বস, যদি তোমার বেসিক ঠিক মতো না থাকে কোনো কিছুতেই কিন্তু সুবিধা হবে না। সো মেইন জিস্ট পার্টটা তুমি দিবা তোমার বেসিক ডেভেলপমেন্টে। এরপরে এক্সট্রা যতটুকু টাইম তুমি পারো, যদি জাগতে পারো ফজরের পরে ধরো 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যদি জাগতে পারো, যদি না আমি বলবো সবাইকে জাগতে, এই টাইমটাতে তোমাকে ভাই পড়ে ফেলতে হবে হচ্ছে ম্যাথ সলভিং পার্ট। ম্যাথ সলভিং পার্টের জন্য আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারবো, অলরেডি তুমি তোমার এই একই একাডেমিক অ্যাডমিশনের ভিতরেই কিন্তু তোমরা সিআরবি, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, টেস্ট পেপার সলভিং যেগুলো,
প্রিভিয়াসলি অ্যাডমিশনে যা হয়ে গেছে সেগুলো কিন্তু এখনই ঢুকলে পেয়ে যাবে আর্কাইভগুলো। সো এখানে ম্যাথ সলভিং পার্টগুলো আছে, ওইটা দেখে নিলে কিন্তু তোমার টোটাল ম্যাথ সলভিং কভার হয়ে যায়। যেমন সিআরবির একটা ক্লাস দেখা মানে তোমার ধরো যদি ফিজিক্স বলি, কেমিস্ট্রি ম্যাথেও এক, যতগুলো রাইটারের বই তোমার পড়া দরকার সেই রাইটারের সবগুলো ম্যাথ, টেস্ট পেপার, গাণিতিক পদার্থ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সিআরবির ক্লাসগুলো তৈরি হয়। ঠিক একইভাবে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে, এবং এক একটা ক্লাসের ডিউরেশন মাত্র 1 ঘন্টা করে ম্যাথ সলভিং পার্ট। সেটা হচ্ছে মেইন খেলা আর কি, যে তুমি জাস্ট ঘন্টা খানিকের মধ্যে এইচএসসির ম্যাথ হয়ে যাবে, ঘন্টা খানিকের মধ্যে অ্যাডমিশনের ম্যাথ হয়ে যাবে। সো এই টাইমটা আর কি তোমার ডেডিকেটেড ম্যাথ সলভিং পার্টে পড়বে, ঠিক আছে? সো এই হচ্ছে মূলত যারা রাত জাগবা তাদের রুটিন। যারা সকালে পড়বা তাদের রুটিন কেমন হবে, অর্থাৎ ক্যাটাগরি 2 যারা সকালে পড়ার ক্ষেত্রে প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত আমাদের। সো এই হচ্ছে আমাদের সেই ক্লকে আমি আবারও ফজর, জোহর, আসর, মাগরিব অ্যান্ড এশা রাখলাম। তো সকালে যারা পড়ে তারা মূলত কি করে, সেহরির পরে ফজরের নামাজটা পড়ে সে আর কি মূলত এই জোহর পর্যন্ত একটানা পড়ালেখা পড়ে। এটা হচ্ছে তার মেইন খেলা। আবারও বলবো, এখানে যদি কেউ 5 আওয়ার্স প্লাস পড়তে পারে, অন্যান্য মাসে সে 15, 17, 18 ঘন্টা যা পড়ে তার থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে। এটা আমি বলতেছি না, এটা মহান আল্লাহ তাআলা নিজেই এই টাইমে এরকম বারাকা রাখেন রমাদানে। কেউ যদি অ্যাকচুয়ালি সহি নিয়তে এফোর্ট দেয়, ওইটার আউটপুট সে পাবেই। এই টাইমটা তার মেইন জিস্ট পার্ট, অর্থাৎ সেহরির পরে জোহরের আগ পর্যন্ত তার মেইন পড়ার টাইম, মেইন খেলার জায়গা। এটা একটা ছোট্ট টিপস থাকবে, সেহরির পরপরই মানে সেহরি শেষ হওয়ার একদম আগ মুহূর্তে, অর্থাৎ যেই টাইমে ধরো আজান দিবে 5-10 মিনিট আছে, পানি টানি খাওয়া শেষ, এই টাইমে দাঁড়ায় তুমি চাইলে 1 কাপ কফি বা চা খাইতে পারো। তাহলে হবে কি, ফজরের নামাজটা পড়ে তুমি খুব বেশি ফোকাসড ফিল করবে, এবং তোমার টার্গেট থাকবে জোহরের নামাজ পড়া দেন আমি ঘুমাবো, তার আগে কোনো ঘুম নাই, একটানা পড়া, অন্য কিছু না। এই টাইমটা তোমার মূলত থাকবে ফাউন্ডেশন কিংবা বেসিকের জন্য। এবং জোহরের নামাজের পরে পারলে আমি তোমাকে বলবো, জাস্ট 1 ঘন্টা যদি বাড়ি করতে পারো, পুরো খেলাটাই ঘুরে যায়। এই 1 আওয়ার তোমার থাকবে মূলত ম্যাথ সলভিং পার্টের 2টা পার্ট হতে পারে, একটা হচ্ছে এইচএসসি আর একটা হচ্ছে অ্যাডমিশন। তোমার উপরে নির্ভর করে কতটুকু করতে পারবা। এইচএসসির জন্য তোমাদেরকে ডেডিকেটেড ক্লাস অ্যাডমিশনে দেওয়া আছে, সিআরবি যেটা, অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক সলভিং দেওয়া আছে। সো মোর দেন ইনাফ, যে যেভাবে ইউজ করবা সে অনুযায়ী ভ্যালু পাবা। বাদ বাকি তোমার সারাদিনের যত কিছু কাজকর্ম আছে ভাই, ওইটার জন্য অনেক বড় একটা সময় তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা, যদি এই জায়গার খেলাটা ফিক্স করে রাখতে পারো। এটা হচ্ছে ভাই ক্যাটাগরি 2। এইবার যেটাতে যাব সেটা হচ্ছে ক্যাটাগরি 3, যেটাকে আমি বলবো ইনটেন্সলি ফোকাসড। মানে এদের ক্ষেত্রে আমি একদম ওয়াদা করে বলতে পারি, যদি কেউ এইভাবে 30টা দিন ফলো করতে পারে ভাই, তার এই 1 মাসের ফলের কারণে দেখা যাবে তার বইটার একটা সিট হয়ে যেতে পারে। মানে এই লেভেলে এফোর্ট যদি কেউ দিতে পারে, মানে এইটা একটা অ্যাবনর্মাল এফোর্টের গেম হইতে যাচ্ছে যারা তোমরা এটা ফলো করতে পারবা। তো কিরকম হবে আমাদের প্ল্যানটা একটু দেখি আমরা। সেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো আসো আমরা ক্যাটাগরি 1 আর 2টাকে এখানে একটু তুলে ফেলে। তো ক্যাটাগরি 1 যাদেরকে বলতেছিলাম রাত জাগা পাবলিক, তারা কি করে, এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, দেন ফজর পর্যন্ত মোটামুটি পড়াশোনা সে করে, এই টাইমটা পড়াশোনা করে। এটা কারা, এই যে ক্যাটাগরি 1 যারা বললাম রাত জাগা পাবলিক। এবার আসো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর পাবলিক কখন পড়ে, ওই যে ফজরের নামাজটা পড়ে, সেহরির পরে ফজরের নামাজ পড়ে মোটামুটি জোহর পর্যন্ত সে পড়ালেখাটা করে। এটা হচ্ছে ক্যাটাগরি 2। ইন্টেন্সলি ফোকাস যারা, তাদের খেলাটা হবে একদম ডিফারেন্ট লেভেলে। সে ক্যাটাগরি 1 এরটাও খাবে, ক্যাটাগরি 2 এরটাও খাবে। এটি কি আদৌ পসিবল? হ্যাঁ পসিবল। কেমনে দেখো, তোমার পড়াশোনা শুরু হবে এক্স্যাক্টলি তারাবির নামাজের পর থেকেই, কিন্তু তোমার পড়াটা ফজরে এসে থামবে না। তোমার টার্গেট থাকবে ফজরের পরেও অ্যাটলিস্ট এই জোহর পর্যন্ত যারা যে পড়তেছে সকাল থেকে উঠে, এর অ্যাটলিস্ট অর্ধেক খাওয়া। এটা তোমার মিনিমাম টার্গেট, অর্ধেক খাওয়া। তোমার কি ভাই, এটা তোমার মিনিমাম টার্গেট। এইটা হচ্ছে তোমার গ্রাফটা দেখতে লাগবে, হলুদ কালার যেটা দেখাচ্ছি। এই ক্যাটাগরিতে যারা পড়বা তাদের খেলাটাই ঘুরে যাবে। মানে এশা থেকে ফজর পর্যন্ত পড়বা, ফজরের পরে একদম জোহরের আগে যারা পড়তেছে তার অ্যাটলিস্ট অর্ধেক টাইম, মানে ধরো অ্যাটলিস্ট 11টা পর্যন্ত খেয়ে দেবা। এই কাজ যদি করতে পারো, চ্যালেঞ্জ করে বলতে পারি তোমারে কাটানোর মতো কম্পিটিটরই তুমি পাবা না 1 মাস পরে। জাস্ট একটা মাস এটা ফলো করতে হবে।
সো যারা ইন্টেন্সলি ফোকাসড আছো, চ্যালেঞ্জ করে বললাম, এটা আমরা সবাই প্রত্যেকে করে আসছি। যারা ভালো স্টুডেন্ট হওয়ার টার্গেট রাখি, কলেজে খালি ভালো না, অনেক বাজে অবস্থা, বাট আমার টার্গেট একদম এইচএস এর গোল্ডেন নাম্বারটা, বুয়েটের মতো জায়গা টার্গেট, তারা কিন্তু ভাই এরকম 2 জায়গা খেলার পাবলিক থাকে। খালি রাতে পড়বো না, খালি সকালে পড়বো না, মিক্সড এমন একটা খেলা দিব যে পাগলা হয়ে যাবে। রাত জাগতে পারি না, কোনো সমস্যা নাই। তাহলে আমি আমার প্ল্যানটা এখন এরকম করব যে ধরো এখান থেকে যদি শুরু করি তাও এইটার অর্ধেক খাবো আর এটার পুরাটা খাবো, মানে যেখান থেকেই শুরু করি না কেন একটার পুরোটা খাবো, বাকিটার অর্ধেক খাবো। অর্থাৎ যে কোনো নর্মাল হিউম্যান বিইং এই টাইমে যা পড়বে তার থেকে আমার ইনপুটের পরিমাণ কমপক্ষে 1.5 গুণ হবে। এই যে 1, এই যে অর্ধেক, বা এই যে 1, এই যে অর্ধেক, মানে কমপক্ষে 1.5 গুণ আমার হবে। তুমি ইনপুটই দিচ্ছ 1.5 গুণ। মহান আল্লাহ নিজে ক্লেম করছেন রমাদান মান্থে তুমি কিরকম বারাকা পাও, আউটপুট তাহলে কত গুণে পাবা একটু হিসাব করো। সেই 27 ব্যাচে যারা ভিডিওটা দেখতেছো ভাই, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমার কাছে মনে হয় যে তোমরা আমার নিজের আপন ভাই বোন। এই কারণে এমন এমন টাইমে ভিডিও বানায় যখন তোমাদেরকে নিয়ে কেউ কথাও বলে না। আমি চাই যারা ভিডিওটা দেখতেছো সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই 3 নম্বর ক্যাটাগরিটাতে তুমি আসো। অর্থাৎ 1 নম্বরের পুরাটা খাবো, 2 নম্বরের অর্ধেক খাবো, অথবা 2 নম্বরের পুরাটা শেষ করে ফেলবো, 1 নম্বরের অর্ধেক নিয়ে নিব। এমন একটা জায়গায় তুমি যাবা ইনশাআল্লাহ যে তোমার কলেজের টপার যে ছেলেটা আছে সেও তোমার কম্পিটিশনের যোগ্যই হবে না। কম্পিটিশন পড়ার কথা, জাস্ট 1টা মাসের খেলা ভাই, সবসময় মনে রাখবা। আল্লাহ এটা বারবার বলছেন, তুমি তোমার লাইফ থেকে অনেক কিছু হারাইছো যেটা কখনো তুমি প্ল্যান করো নাই। তাহলে তুমি তোমার লাইফে এমন অনেক কিছু পাইতে পারো যেটা এখনো তোমার মানে লাইক মাথায় ইয়ত্তা হচ্ছে না যে ভাই আদৌ পাবো। মানে ইটস পসিবল ভাই। রমাদান সব থেকে ইফেক্টিভ একটা মান্থ হইতে পারে তুমি যদি এইভাবে ফলো করতে পারো প্ল্যানগুলা। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।